দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আলপনা রান্না আলপনাস কুকিং থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য মজার একটা সাইড ডিশ বলতে পারেন নিয়ে এসেছি। অনেক সময় আমরা বারবিকিউ করে খাই, অনেক সময় অনেক ধরনের কন্টিনেন্টাল ডিশ রান্না করি। তার সাইড হিসাবে একটা গার্লিক ব্রেড যদি পাওয়া যায় তাহলে কেমন হয়? প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে আকিজ ডেয়ারি পিওর বাটার দিয়ে কি করে গার্লিক ব্রেড বানাতে হয় সেটা বানিয়ে দেখাবো। সেটা বানানোর আগে চলুন আমরা একটু দেখে আসি এটা বানাতে কি কি লাগে। কেটে নেওয়া বনরুটি 4টা, ফার্ম ফ্রেশ বাটার, লবণ, ইটালিয়ান সিজনিং, অলিভ অয়েল, সিরকায় ভেজানো রসুন এবং কাঁচামরিচ। দেখলেন তো কি কি লাগে। তাহলে আমরা এখন রান্নায় চলে যাই। গার্লিক টোস্ট বানানোর আগে আমাদের বানাতে হবে গার্লিক বাটার। গার্লিক বাটার আমরা কিভাবে বানাবো? আমি 2টো মোটা মোটা কোয়া রসুন এবং ছোট্ট ছোট্ট 4টা কাঁচামরিচ, এটা একটু আমাদের স্টাইলে পাঞ্জেন্ট ফ্লেভার আসার জন্য এটা সিরকার মধ্যে ভিজিয়ে রেখেছি প্রায় ঘন্টা 2। এখন প্রথমে এটাকে একটু ব্লেন্ড করে নিই। এইবারে এর মধ্যে আমি অ্যাড করব 1/4 কাপ অলিভ অয়েল, ফার্ম ফ্রেশের 100 গ্রাম বাটার। যদিও বাটারে নুন আছে, তারপরেও যেহেতু আমরা ভিনেগারে এই রসুন আর মরিচটাকে ভিজিয়েছিলাম, সেজন্য আমরা জাস্ট 2 পিঞ্চ নুন দিয়ে নিব এবং হাফ টিস্পুন ইটালিয়ান সিজনিং। গার্লিক ব্রেড হবে আর ইটালিয়ান ফ্লেভার থাকবে না। এইবারে আমরা এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব। এবারে এটাকে আমরা একটা বাটিতে সুন্দর করে ঢেলে নেব। আপনি চাইলে এটাকে এরকম করে বানিয়ে ফ্রিজ করে রেখে দিতে পারেন। যখনই আপনার গার্লিক টোস্ট খেতে ইচ্ছা করবে আপনি জাস্ট একটু লে করে নিলেন। তৈরি আমার গার্লিক বাটার। গার্লিক ব্রেড তো আপনি যে কোনো রুটি দিয়ে করতে পারেন, ব্রাউন ব্রেড দিয়ে করতে পারেন, মাল্টিগ্রেইন ব্রেড, হোয়াইট স্যান্ডউইচ ব্রেড দিয়ে করতে পারেন, আর্টিসান ব্রেড দিয়ে করতে পারেন। আমি করেছি আমাদের দেশীয় বনরুটিকে টুকরো টুকরো করে। খুব ইন্টারেস্টিং একটা সাইজ হয় কিন্তু। এখন আমরা কি করব, 2 সাইজে বাটার লাগাবো না, 1 সাইডে লাগাবো। এটা রান্না করার সময় বুঝতে পারবেন। একটা সাইড হবে তুলতুলে নরম, আরেকটা সাইড হবে মুচমুচে এবং তার মধ্যে বাটারি গার্লিক একটা স্মেল। এরকম পুরো করে বাটার লাগিয়ে ভালো করে যেন লাগে। গার্লিক টোস্ট সাধারণত গ্রিলে করা হয়, হ্যাঁ, এবং এই ধরনেরও করতে চাইলে আপনি থালার মধ্যে এগুলোকে সাজিয়ে নিয়ে বড় ওভেনে গ্রিল থাকলে গ্রিলটা অন করে দিবেন এবং এটাকে উল্টানোর কোনো দরকার নেই। একটা সাইড যেটা বাটার লাগানো সাইড সেই দিকটাই গ্রিলড হবে এবং সেদিকটাই মুচমুচে হবে, আর ফলে উল্টা দিকটা না একেবারে তুলতুলে নরম হবে। তো আমি ভাবলাম কি, এই গ্রিল ওভেন এত ঝামেলা দেওয়ার কি দরকার? আমাদের হাতের সামনে তো চুলোই আছে। চুলোতে ফ্রাইং প্যান দিয়ে আমরা একটা ছোট্ট ওভেন তৈরি করে নিব। এই তাওয়াটাকে আমরা একটু গরম করে নিই। এই ফ্রাইং প্যানে এই বাটারের দিকটা উপর করে দিতে হবে। বাস, এইবার জালটাকে একদম কমিয়ে ঢাকনা দিয়ে এই 3-4 মিনিট একটু হতে দিন। ধিমা আছে, এটা নিচের দিকটা লাইট ব্রাউন টোস্টেড হয়ে যাবে আর উল্টা সাইডটা তুলতুলে নরম হয়ে যাবে। তাহলে আমরা ফিরে আসছি 4 মিনিট পর। প্রিয় দর্শক, তাহলে আমরা এখন দেখি কি অবস্থা। উফ, আমি আপনাদের বলতে পারছি না। এই দেখুন, এই একটা সাইড এরকম টোস্টেড আর আরেকটা সাইড পুরা তুলতুলে তুলার মতো নরম। এই অবস্থায় আমরা ওকে তুলে ফেলবো এইভাবে স্ট্যাক করে। প্রিয় দর্শক, দেখলেন তো তৈরি হয়ে গেল
মজাদার মজাদার গার্লিক ব্রেড, যার এক সাইড তুলতুলে নরম আর এক সাইড মুচমুচে বাটারি গার্লিকি ফ্লেভারে ভরা। এটা আপনারা অবশ্যই বানাবেন। আর ভুলে যাবেন না আকিজ ডেয়ারির ফার্ম ফ্রেশের পিওর বাটার, সেই বাটার দিয়ে বানিয়ে নেবেন গার্লিক টোস্ট। আমার এই রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দিলেই পেয়ে যাবেন লেটেস্ট অনুষ্ঠানগুলো। আর লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায়।